আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি এমন একটা কিতাব সম্পর্কে বর্ণনা করব, বেহেশতি জেওর। এই কিতাবের নাম শোনা নাই, এশিয়া মহাদেশে এমন মানুষের সংখ্যা খুব কম আছে। এই বেহেশতি জেওর এই কিতাব সম্পর্কে কোনো বর্ণনা করার প্রয়োজন নেই, কারোর কোনো বর্ণনা করার প্রয়োজন নেই, কারণ এই কিতাবটা যে সর্বসম্মতিক্রমে পৃথিবীর শ্রেষ্ঠতম একটা মাসালার কিতাব এটা সমস্ত মানুষ জানে। তারপরেও আমি নিজে এই কিতাবটা বেশ কয়েকবার পড়েছি, সেই কারণে ভাবলাম আপনাদের কাছে শেয়ার করে যদি কারোর উপকার হয়। এই যে বেহেশতি জেওর যে কিতাবটা, এটা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই এটা লিখেছে। তো এই কিতাবটার মধ্যে আপনি আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে চলাফেরার জন্য, জীবন অতিবাহিত করার জন্য, প্রতিটা ক্ষেত্রে, জীবনের প্রতিটা প্রতিকূলতার ক্ষেত্রে কখন কোন কাজটা কিভাবে করবেন, মাসালা আপনার যে কোনো একটা বিষয় আমরা না বুঝলে বা না জানলে আমরা কিন্তু উলামায়ে কেরামের কাছে যাই, অবশ্যই যাব এবং যাওয়া উচিত। কারণ আমরা আলেম না হওয়ার কারণে আমরা যে কোনো বিষয় আমরা আলেমের শরণাপন্ন হব, কিন্তু প্রত্যেকটা মানুষের তাদেরকে নিজের জ্ঞান অন্বেষণ করা ফরজ। সুতরাং নিজের জ্ঞান অন্বেষণ করা ফরজ, যেহেতু এই আল আজকার কিতাবটা যদি আপনি পড়েন, আপনি যদি আগে যে কোনো একটা প্রয়োজনে উলামায়ে কেরামের কাছে অবশ্যই যাবেন, কিন্তু এই কিতাবটা পড়ার পরে আপনি অনেক মাসালা সম্পর্কে নিজে জানতে পারবেন, যে প্রত্যেকটা ক্ষেত্রে কখন কোন কাজটা কিভাবে করবেন, কোন আমলটা কিভাবে করা যায়, কোন আমলটা করার প্রসেস কেমন, প্রত্যেকটা বিষয় সম্পর্কে একটা সূক্ষ্ম সুশৃঙ্খল একটা ধারণা আপনার হয়ে যাবে। তো এই বিষয়টা মাসালার কিতাব, যেহেতু যে কোনো মাসালার জন্য আপনাকে সহজে উলামায়ে কেরামের কাছে দৌড়াদৌড়ি করতে হবে না। এই কিতাবটা পড়লে আপনি প্রত্যেকটা বিষয়ে সুশৃঙ্খল মাসালা সম্পর্কে জানতে পারবেন এবং আপনার জীবন চলার পথ খুব সহজ হয়ে যাবে। কারণ আমি যেই কাজটাই করবো না কেন, সেই প্রত্যেকটা কাজ যাতে রসুলের সুন্নত তরিকে হয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওইভাবে হয়, তো ওই বিষয়টা আমাদের জানা আমাদের প্রত্যেকের উপরে ফরজ। সুতরাং কোন বিষয়টা ফরজ? ফরজ কাজটার মাসালা জানাও ফরজ, সুন্নত কাজের মাসালা জানাও সুন্নত, ওয়াজিব কাজের মাসালা জানাও ওয়াজিব, মুস্তাহাব কাজের মাসালা জানাও মুস্তাহাব। সুতরাং অবশ্যই প্রত্যেকটা বিষয় সম্পর্কে সুশৃঙ্খল জ্ঞান অর্জন করা আমাদের প্রত্যেকের জন্য জরুরি। সুতরাং এই যে মাসালার কিতাব যেহেতু বেহেশতি জেওর, যারা এই কিতাবটা এখন পর্যন্ত পড়েন নাই, আমি বলবো প্রত্যেকটা মুমিন মুসলমান, নারী হোক পুরুষ হোক, উভয়ের এই বেহেশতি জেওর কিতাবটা পড়া উচিত। এবং এটা পড়লে আপনি বুঝতে পারবেন আপনার জীবনটা পৃথিবীতে কিভাবে চলা উচিত, রাসূল ইসলামের কোন সুন্নত অনুযায়ী চলা উচিত, কিভাবে চললে আমাদের জীবনটা ইসলামের দিকে ধাবিত হবে এবং শরীয়ত সম্মতভাবে ধাবিত হবে, এবং প্রত্যেকটা কাজ ইসলামিক ভাবে হবে, রসুলের সুন্নত তরিকা হবে, আর আল্লাহ তাআলার আদেশ মোতাবেক হবে। এটা আমরা এই বেহেশতি জেওর কিতাবটা পড়ে জানতে পারবো। এই কিতাবটা মোটামুটি প্রত্যেকটা পরিবারেই, ইসলামিক পরিবারে এই কিতাবটা রয়েছে। বেহেশতি জেওর নিঃসন্দেহে বাংলাদেশের এবং এশিয়া মহাদেশের সর্বশ্রেষ্ঠ মাসালার কিতাবের মধ্যে একটা কিতাব, এবং অবশ্যই এটা যারা পড়েন নাই পড়ে নেবেন। এখন বাংলা ভাষণ, অনেক ধরনের ভাষণ তৈরি হয়েছে, এবং আমার কাছে যে ভাষণটা আছে এটা মাওলানা আহমদ মাইমুন ব্যক্তি লিখেছেন। উনি খুব সুন্দরভাবে এটা লিখেছেন। আমাকে কোনো প্রমোশনাল ভিডিও না, বাট আমি এই কিতাবটার এই অনুবাদটা মাওলানা আহমদ মাইমুন সাহেব লিখেছেন, এবং ওনার লেখাটা সবচেয়ে বেশি সাবলীল মনে হয়েছে। এছাড়াও অনেকগুলো ভাষণ আছে, বাট ওনার লেখাটার ধরন খুব ভালো এবং প্রত্যেকটা বিষয় খুব সুশৃঙ্খল ভাবে দেয়া আছে। সুতরাং আপনারা আপনাদের নিকটস্থ যে কোনো লাইব্রেরি থেকে এই কিতাবটা নিয়ে পড়তে পারেন, যা আপনার জীবনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।